হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকলেই জানো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আর দেরি না করে সকাল সকাল চান করে নিয়েছি, আর এই যে ফুল তুলে নিয়েছি। আর দেখো ফুলগুলো কিছুক্ষণ রেখেছিলাম আর তারই মধ্যে পিঁপড়ে লেগে গেছে। মানে কি যে আমাদের ঘরে সব কিছুতে পিঁপড়ে লেগে গেছে। আর আজকে দেখো ঠাম্মিকে বলেছিলাম কিছু আকন্দ ফুল নিয়ে আসতে, কিন্তু আমাদের জানো আগে কত আকন্দ ফুল পেত, মানুষে তুলতো না ইচ্ছে করে, আর এখন আকন্দ ফুল খুঁজেই পাওয়া যায় না। তো যাই হোক, ওই দুটো মতো পেয়েছিল, তো ওই নিয়ে এসেছিলো। ফুলগুলো নিয়ে বসে পড়েছি, আর এখন মালা গাঁথবো। তার আগে ফুলগুলোকে ছাড়িয়ে নিতে হবে ঠিকঠাক করে, মানে যে বাড়তি ডাঁটাগুলো থাকে সেগুলোকে কেটে দেবো। মালা গাঁথার জন্য যতটা ফুলের প্রয়োজন ছিল আমি সবকে একদিকে করে নিয়েছি সাইড দিকে, আর যেগুলো দিয়ে পুজো করব সেগুলো রাখা আছে। আজকে একটাই মালা গাঁথবো, ওই জন্য অল্প ফুল হলেও হয়ে যাবে, কারণ বুনু আজকে মালা দেবে না, আমি শুধু আজকে মালা দেবো, সেই জন্য একটাই মালা গাঁথবো। আর দেখো বলতে বলতে এখানে আমার মালা গাঁথা হয়ে গেছে। আর আগের দিনকে যে সাদা সাদা ফুলগুলো হয়, যে ওগুলোকে টগর বলি, ওগুলো অনেক কটা পেয়েছিলাম, বোন এনেছিল, কিন্তু আজকেও যেতে পারিনি। আসলে আজকের পরীক্ষা, সেই জন্য সকাল থেকে পড়ছে, আর সমস্ত কিছু পুজোর মানে যা করতে হয় সব কিছু আমি করছি, ও শুধুমাত্র চান করে পুজো করে দেবে। তো আমাকে যেহেতু করতে হয়েছে, সেই জন্য ফুল তোলার জন্য আমি সময় পাইনি। আমাদের ঘরে যে ফুলগুলো ছিল সেগুলো নিয়েছিলাম, আর ঠাম্মি যে আকন্দ ফুলগুলো পেয়েছিল ওগুলো দিয়েই মালা গেঁথে নিলাম। তো এবার ঘরের ঠাকুরগুলো পুজো করে নেবো, তারপরে ওখানে পুজো করবো। দেখো ভালো করে পুজো করে নিয়েছে, আর তারপরে আমি রোজই ধূপ দেখাই ঘরে, আজকে সোমবার বলে না, প্রতিদিনই ধূপ দেখাই। দেখো ঠাকুরটা পুজো করার পরে তারপরে কেমন লাগছে দেখতে দেখো। আর আমার ঠাকুরের নাম পিঁপড়ে লেগে গেছে, আসলে মিষ্টি দিয়ে পুজো করেছিলাম সেই জন্য পিঁপড়ে লেগেছে, মানে ঠাকুরেও পিঁপড়ে লেগেছে, ঠাকুরকেও বাদ দেয়নি পিঁপড়েতে। তো আমার এখানে পুজো করা শেষ হয়ে গেছে। তারপরে মাকে বললাম তাহলে আমি খাবার বানাতে শুরু করে দিই। তো মা বললো ঠিক আছে, আর আজকে একটু তাড়াতাড়ি বানাতে হবে, কারণ আগেই বলেছি যে বোনের পরীক্ষা আছে, ও 12টার সময় স্কুল যাবে, সেই জন্য। তো আমি এখানে এই যে আটার জন্য জিরে গোলমরিচ সব নিয়ে নিয়েছিলাম, অল্প তেল দিয়ে দিয়েছিলাম আর লবণ দিয়ে দিয়েছিলাম, ওগুলোকে জিরে গোলমরিচটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এই যে সোয়াবিন ভিজোতে দিয়ে দিয়েছি, আলুকে বনিয়ে রেখে দিয়েছি। তারপরে আস্তে আস্তে আটাটা মেখে নেবো। অন্যদিন কি করি যে বুনুকে বলি যে তুই আটাটা মাখা, আমি এদিকে তরকারি বসিয়ে দিচ্ছি বা কিছু, তো আজকে তো পাবে না, সেই জন্য আমাকেই সব করতে হবে। তো মা বললো যে ঠিক আছে তুই এইদিকে পরোটাটা কর, আর আমি ওইদিকে তরকারি আর সুজি করে দিচ্ছি। তো আমি বললাম ঠিক আছে তাহলে তাই করো। তো মাও চান করে নিয়েছিল তাড়াতাড়ি, আর ওইদিকে মা বসে গিয়েছিল তরকারি বানাতে। আমার এদিকে প্রায় আটা মাখা হয়ে গেছে, এবার লইগুলো করে নিলেই হয়ে যাবে। তো আমার এখানে দেখো সব কিছু হয়ে গেছে, এবার সব কিছু গ্যাসের কাছে নিয়ে যাব, কারণ এক জায়গায় বেলা এক জায়গায় শেখা হবে না, ওই জন্য হাতের কাছেই সবকে নিয়ে চলে যাব। আর এদিকে গ্যাসটাও জ্বালিয়ে দেবো, আস্তে আস্তে ওইদিকেও তাঁতবে। আর আজকে না ঘি দিয়ে করবো না, আজকে তেল দিয়ে করব, কারণ কালকে ছিল অমাবস্যা, আর কালকে ঘি দিয়ে আবার আলু ভরা পরোটা খেয়েছি। আজকে যদি ঘি খাই না, পরপর দুদিন ঘি খেলে আর নিতে হবে না। তো সেই জন্য মাকে বললাম কি আজকে তেল দিয়ে করবো, আর অল্প তেল দিয়ে করবো। তো মা বললো ঠিক আছে তাই কর। তো চলো আমি আস্তে আস্তে পরোটাগুলো করে নিই। এখানে আমি সবই করেছি, কিন্তু পরোটা দেওয়ার পরে মনে পড়ছে আমি খুন্তি আনতে ভুলে গেছি, সেটাই আবার ঘর থেকে নিয়ে এলাম। আর এই যে আমার পরোটা এদিকে হতে আরম্ভ করে দিয়েছে। আমি দেখো কত সুন্দর পরোটা বেলতে পারি, কেমন লাগছে বলো তো। তো যাই হোক, এটা অনেক দিনের অভ্যেস আমার, কিছু পারি আর না পারি, লুচি পরোটাগুলো ভালোই করতে পারি, ভাত অত ভালো করতে পারি না, কিন্তু এগুলো খুব ভালো করতে পারি, এগুলো খেতেও ভালো লাগে আর করতেও ভালো পারি। এটা তো মানুষের স্বভাব, মানে যে যেটা ভালো খাবে সে সেটা ভালো করবে। তো দেখো এখানে আস্তে আস্তে আমি সব পরোটাগুলো ভালো করে ভেজে নেবো তেল দিয়ে। আমার কাজ শেষ, এবার আমি দেখতে চললাম কি মায়ের কাজ কত দূর, মানে তরকারি না হলে তো এমনিতে বুনু খাবে না শুধুই। আর ঠাম্মি ওকে যখন থেকে আমার পরোটা হয়ে গেছে তখন থেকে বলেই গেছে কি তুই দুটো খেয়ে লাগে, পরে খাবি পরে খাবি। আর মা বলছে কি তরকারি ছাড়া কি খেতে পারবে, তরকারি ছাড়া আমাকে ভালো লাগে না, মিষ্টি জিনিস দিয়ে একদমই ভালো লাগে না। তো মায়ের কাছে এসে দেখি তরকারি মানে সেদ্ধ হয়ে গেছে আলুটা, এবার সোয়াবিনটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে নিরামিষ তরকারি আর কি, আদা জিরে বাটা দিয়ে লঙ্কা দিয়ে এরকম করে দেবে। তো আমি ওটা দেখে চলে এলাম। আর দেখো ঘরে মাকে বললাম যে সুজিটা কোথায়, মা বললো সুজি কখন হয়ে গেছে, আমি ভাবছি কি সুজি হয়নি।
তো যাই হোক আমি আমার কাজ করে নিয়ে একটুখানি বসে আছি, এখনও পর্যন্ত খাবার হয়নি। আর তখন সবে মাত্র 10:30 15-11টার মতন বাজছে। আর এই দেখো বুনু এদিকে খেয়ে নিল তাড়াতাড়ি, কারণ সাইকেল চালিয়ে যাবে, একটু আগে করে না খেলে হবে না। ওর খাওয়ার পরে আমিও বসে গেছিলাম এখানে খেতে। আর দেখো আজকে তরকারিটা কিন্তু একটু আলাদা, মানে প্রায় দিনই দেখবে আর আমিও করে করে মানে বিরক্তি হয়ে গেছি যে ওই মটর আলুর তরকারি। আগের সোমবারেই আমার ইচ্ছে ছিল না মটর আলুর তরকারি খাওয়ার, কিন্তু মা দেখছি রাতের মধ্যেই মটর ভিজিয়ে দিয়েছে। এবার কি করব, করতেই হলো। তার জন্য আজকে মানে বলে দিয়েছিলাম আগে থেকে যে আজকে যা করবে করুন, তো মটর আলুর তরকারি করুন। তো মা বললো ঠিক আছে তাহলে নিরামিষ করে সয়াবিন আলুর তরকারি করে দেবো। খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলায় ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখো এর মজাটা দেখো, নাকি এসে বলছে যে আমার পায়ে লেগেছে। তো পায়ে লাগলে এত পায়ে লেগেছে যে ও হাঁটতে পারছে না ঠিক করে, মানে এর ঢং না সত্যি ভগবান জানে। রাত্রে আর খাবার করিনি, কারণ এই খাবারই আছে, যা আছে তা বুনুর আমার হয়ে যাবে, সেই জন্য আর কিছু করিনি। তো রাত্রে এগুলোই খেয়ে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।